রাতের আবহাওয়া দেখে মানে মন চাইলো যে একটু বিলের ধার থেকে ঘুরেই আসি। পরে পাগলের মতো ওই রাত্রিবেলায় চলে আসলাম বিলের ধারে। কেউ নাই, চারিদিক শুনশুন। নিশাচর প্রাণীগুলো একটা দুইটা শিয়াল দেখা যাচ্ছে ঝোপ থেকে এদিক থেকে ওই দিক দৌড়াদৌড়ি করতেছে। আর হচ্ছে এরকম রাত্রেও জেলেরা মাছ ধরার জন্য মাছ ধরতেছে বিলে, আহ, জাল ফেলতেছে সারা রাত ধরে। তারা এই বিলটাকেই তাদের সেই বাড়ি মনে করে এই বিলের মধ্যেই ঘুমিয়ে পড়ে। মনে হয় মহুয়ারি গন্ধ মেখে বিলের কোলে ঘুমিয়ে পড়ি। তো এই জেলেরা বিলের কোলেই মানে ঘুমিয়ে পড়ে। আমাদের কাছে এইটা মানে খুব ভালো মনে হইলো, মানে ভালো লাগা মনে হইলো, অ্যাডভেঞ্চার মনে হইলো। তাদের কাছে কিন্তু ব্যাপক কষ্টদায়ক, কারণ তারা এরকম হাই প্রোটেক্ট জামা কাপড় পরতে পারে না। প্লাস হচ্ছে তাদেরকে পানি নাড়াচাড়া করতে হয়। হ্যাঁ, হাতে তো মানে কিনকিনে ঠান্ডা লাগে, হাড় কাঁপানো ঠান্ডা থাকে। তারপরে হচ্ছে এই যে সারা রাত জেগে থাকা লাগে, যেখানে অন্যান্য দম্পতিরা হ্যাঁ অন্যান্য দম্পতিরা কী করে, দরজা জানালায় খিল দিয়ে ল্যাপের নিচে মুখ গুজে শুয়ে থাকে, তাই না? উষ্ণতার পরশ নেয়। কিন্তু জেলেরা কি রাত জেগে শীতের সাথে লড়াই করে মাছ ধরা লাগে, এবং সেই মাছ তুলে দেয় কয়টা টাকার বিনিময়ে আমাদের মুখে। তারা যে পরিমাণে কষ্ট করে, সেই কষ্টের তুলনায় মাছের দাম কিছুই না, তাই না? একজন এলিট শ্রেণীর কেউ কিন্তু এই কাজটা করবে না। তাকে 1000 কোটি টাকা দেওয়া হলেও সে এই কষ্ট সহ্য করতে পারবে না, তাই না? সো এসব জেলেদেরকে নিচু হওয়ার কোনো কারণই নাই, বরং তাদেরকে যথাযোগ্য সম্মান দেওয়া উচিত এবং তাদেরকে শ্রদ্ধা করা উচিত। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।